নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা দুর্দান্ত ফ্লেভারের কেক ডেকোরেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে ডেকোরেশনটাও ছিল ভীষণ একটা সিম্পল বাট এলিগেন্ট একটা ডিজাইন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের কেকটা ছিল একটা 1 পাউন্ডের ম্যাঙ্গো ফ্লেভারের কেক। কেকটাকে আমি 2টো ডিম দিয়ে 6 ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছি। আর এখন কেকটাকে বরাবরের মতন 3টে স্লাইস করে কেটে বোর্ডের ওপর কিছুটা ক্রিম মাখিয়ে কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি। আর এখানে আজকে সুগার সিরাপের সঙ্গে আমি কয়েক ফোঁটা ম্যাঙ্গো এসেন্স নিয়ে নিয়েছি, যাতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর লাগে। তো এখন আমি সেটা ভালোভাবে ব্রাশ করে দিলাম কেকের স্পঞ্জের ওপর। আর এখন ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমে আমি কোনো রকমের ক্রাশ বা কোনো রকমের ম্যাঙ্গো পাল্প কিচ্ছু ইউজ করিনি। ক্রিমটায় আমি শুধুমাত্র ম্যাঙ্গো এসেন্স দিয়ে ক্রিমটা মেক করে নিয়েছি। আর এখন কেকের প্রত্যেকটা লেয়ারে আমি ম্যাঙ্গো পাল্প দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ম্যাঙ্গো ক্রাশ না, মানে দোকান থেকে কিনে আনা যে ব্র্যান্ডেড ক্রাশগুলো পাওয়া যায় এটা সেটা না। কারণ ব্র্যান্ডেড ক্রাশগুলো আমার ভীষণ অতিরিক্ত মিষ্টি মনে হয়, তাই আমি নিজে পার্সোনালি সেগুলো খুব একটা ব্যবহার করি না। ম্যাঙ্গো পাল্প যেটা, সেটা কিন্তু আমি নিজেই বাড়িতে তৈরি করে নিয়েছি। শুধুমাত্র মিক্সিতে এটাকে ব্লেন্ড করে নিলেই কিন্তু হবে না। এটাকে মিক্সিতে ব্লেন্ড করে 2-4 মিনিট মতন যে কোনো কড়াইয়ের মধ্যে নিয়ে একটু জাল করে নিতে হবে, যাতে করে ম্যাঙ্গোর মধ্যে থাকা এক্সেস যে জলটা সেটা নষ্ট হয়ে যায়, মানে শুকিয়ে যায়। তাহলে কিন্তু কেকটা কোনোভাবে আর নষ্ট হওয়ার চান্স থাকবে না, অর্থাৎ ক্রিমটা কোনোভাবে টক হয়ে যাওয়ার চান্স থাকবে না। এখন প্রত্যেকটা লেয়ারে আমি সেমভাবেই সুগার সিরাপ, ম্যাঙ্গো ক্রিম মানে ম্যাঙ্গো ফ্লেভারের ক্রিম আর সাথে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা অনেক অনেক বেশি ভালো লাগে। আপনারাও একবার ব্যবহার করে দেখতে পারেন। আর গরমকালে ম্যাঙ্গো কেক না খেলে আমার তো মনে হয় মানে সার্থক হলো না গরমকালটা। তাই একবার অবশ্যই ম্যাঙ্গো কেকটা বাড়িতে ট্রাই করবেন। আমি এখন কেকটাকে খুব ভালোভাবে ক্রাম কোট করে নিচ্ছি। আর ক্রাম কোট করে কেকটাকে অবশ্যই আধ ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে, কারণ এখন যে পরিমাণে গরম পড়েছে তাতে করে কিন্তু কেকটা ভালোভাবে সেট না হলে ফাইনাল ফিনিশিংটা ভালোভাবে করা যাবে না। এখন কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়েই পুরো কেকটাকে ফ্রস্টিং করে নিচ্ছি। আপনারা চাইলে ভেতরের লেয়ারের ক্রিমটা হলুদ রঙেরও ব্যবহার করতে পারেন, তবে কাস্টমারের কোনো রকম প্রেফারেন্স না থাকলে আমি খুব একটা ভেতরের লেয়ারে ক্রিমের কালার ইউজ করি না। কারণ যত কম রং ব্যবহার করা যায় আমার মনে হয় কেকটা তত বেশি টেস্টি হয়। তাই জন্য কালারটা আমি যত কম সম্ভব বা ব্যবহার না করা যায় এই চেষ্টাই করি। এই কেকটাও একদম সাদার মধ্যে একটা কেক ছিল। আর সাদা কেকগুলো দেখতে কিন্তু সত্যিই অনেক বেশি সুন্দর লাগে। কেকটাকে আমি খুব ভালোভাবে ফ্রস্টিং করে নিচ্ছি। যেহেতু ওপরটা সম্পূর্ণ ওপেন থাকবে, তাই জন্য ওপরটা কিন্তু খুব ভালোভাবে স্মুথ করে নিতে হবে। আপনারা চাইলে এরকম স্কেল দিয়েও কাজটা করতে পারেন বা আমার মতন প্যালেট নাইফ দিয়েও করতে পারেন। দুটো দিয়েই খুব সুন্দরভাবে করা যায়। এখন এখানে কিছুটা এডিবল গোল্ডেন ফ্লেক্স নিয়েছি। এগুলোকে ফ্লেক্স বললেই কিন্তু আপনারা যে কোনো বেকিংয়ের মেটেরিয়ালসের শপে কিনতে পেয়ে যাবেন। গোল্ডেন কালারেরও হয়ে থাকে, আবার সিলভারও হয়ে থাকে। এগুলোকে এইভাবেই আঙুলের সাহায্যে কেকের ওপর একটু লাগিয়ে নিতে হবে। আমি অনেকবার অনেক রকমভাবে শোন দিয়ে কাজটা করার চেষ্টা করেছি, বাট আমি একদম পারি না। তো আমি এইভাবে আঙুল দিয়েই করে নিই। হাতটাই তো আমাদের কাজের সবথেকে বড় সম্বল, তাই না? তাই হাতটাকে তো ইউজ করতেই হয়। এখন এখানে কিছু নন এডিবল ফ্লাওয়ার্স নিয়েছি। আমার যিনি ক্লায়েন্ট ছিলেন উনি কিন্তু নন এডিবল ফ্লাওয়ার্সই এখানে প্রেফার করেছেন, তবে আপনারা চাইলে এটা ক্রিম দিয়েও তৈরি করে নিতে পারেন। আজকের কেকটায় 3টে কালারের ফ্লাওয়ার আমি ব্যবহার করেছি। একটা ছিল হোয়াইট, রেড এবং পিঙ্ক। কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর দেখতে লাগছিল। এছাড়াও আশেপাশে কয়েকটা ছোটোখাটো লতা পাতা দিয়ে দিলাম এই আর কি। আর ওপরে একটা হ্যাপি বার্থডে ট্যাগ দিচ্ছি। সাথে যেহেতু গোল্ডেন আর হোয়াইটের একটা কম্বিনেশন, তাই জন্য কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি। আর আমার যিনি ক্লায়েন্ট ছিলেন উনি আমাকে হোয়াইট পার্লটাও ব্যবহার করতে বলেছিলেন, তাই আমি হোয়াইট পার্লও কিছুটা অল্প করে ওপরে দিয়ে দিচ্ছি। তো এই ছিল আমাদের আজকের কেক ডেকোরেশনের টিউটোরিয়াল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চাইলে আপনাদের কোনো বেকার্স বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন, আশা করি তার কোনো উপকারে আসবে। দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ডেকোরেশনের টিউটোরিয়াল নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।